হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা আলাপ করবো তোমরা যারা ক্লাস 7-এর শিক্ষার্থী আছো, তোমাদের ইংলিশের যে বার্ষিক পরীক্ষাটা হবে, ইংলিশের বার্ষিক পরীক্ষার প্রশ্নটা কীরকম হতে পারে। তো তোমরা জানো তোমাদের যে এবার সিলেবাসে কিন্তু কী আছে, তোমাদের সিলেবাসে কিন্তু অনেক গ্রামার পার্ট আছে, যে এখানে তোমার অনেক গ্রামার পার্ট থেকে কোশ্চেন আসবে। তো সেই কোশ্চেনগুলো কীভাবে হতে পারে সেটা নিয়ে আজকে এই ভিডিওটা করা হবে। তো তোমরা যারা নতুন আছো এবং এখন যে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই, দ্রুত সাবস্ক্রাইব করে নাও। তো তোমাদের যে ক্লাস 7-এর পার্ট এতে তোমার রিডিং পার্ট থাকবে। তো রিডিং পার্টে দেখো তোমার একটা টেক্সট দেওয়া থাকবে, যেমন এই টেক্সটটা আছে বাংলাদেশের ভিক্টোরি ডে নিয়ে। এই টেক্সটটা ধরো দেওয়া আছে যে পাকিস্তানিদের বিভিন্ন হানাদার বাহিনীর বাংলাদেশের কাছে যে পরাজিত হয়েছিল সেই কাহিনীটা এখানে দেওয়া আছে। তো এর উপরে ভিত্তি করে তোমার 5টা কোশ্চেন দেওয়া আছে, শর্ট কোশ্চেন দেওয়া আছে। তো এই কোশ্চেনগুলো তোমার কী করতে হবে, অ্যান্সার করতে হবে। চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভ, অর্থাৎ নিচের অল্টারনেটিভগুলো থেকে তোমার সবচেয়ে ভালো অ্যান্সার কোনটা সেটা বাছাই করতে হবে। তো এই কোশ্চেনগুলো তুমি কী করবে, সুন্দর করে উত্তর দেবে। এরপরে দেখো পার্ট বিতে কী আছে। পার্ট বিতে তোমার আছে রাইট অ্যান্সার টু দ্য ফলোয়িং কোশ্চেন, অর্থাৎ নিচের কোশ্চেনগুলোর উত্তর দাও। অর্থাৎ উপরের টেক্সটের উপরে ভিত্তি করেই তোমার এই কোশ্চেনের অ্যান্সারগুলো কী করতে হবে। যেমন হোয়াট ইজ ভিক্টোরি ডে অ্যান্ড হোয়াই ইট ইজ ইম্পর্টেন্ট ইন বাংলাদেশ। তো এটার উত্তর দেখো তোমার টেক্সটেই বাংলাদেশে টেক্সটেই আছে যে কিসের জন্য বাংলাদেশে ভিক্টোরি ডে কবে। তো দেখো এখানে বলা হচ্ছে 6 ডিসেম্বর ইজ সেলিব্রেটেড অ্যাজ ভিক্টোরি ডে বাংলাদেশ। তো এটাই কিন্তু উত্তর হয়ে গেল। তো এটা কিসের জন্য স্মরণ করা হয়, তো এই যেটা উত্তর হতে পারে কি, যে দ্য ডে ইজ সেলিব্রেটেড ইন বাংলাদেশ। এই যে কারণ কিসের জন্য, যে দ্য এন্ড অফ লিবারেশন ওয়ার ইন 1971 হয় বাংলাদেশে গেইন ভিক্টোরি, অর্থাৎ বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল 16 তারিখের জন্য। 16 ডিসেম্বরকে আমরা যে স্বাধীনতা দিবস বা ভিক্টোরি ডে হিসেবে পালন করি। এইভাবে আমরা কী করবো, একে একে আমরা সবগুলো কোশ্চেন উত্তর দেবো। তো তোমার যদি এই কোশ্চেনগুলোর উত্তর চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো তারপর পার্ট 2তে দেখো কী আছে, যে রিড দ্য ডায়লগস ফ্রম অ্যাক্ট 2 অ্যাজ ইউ লাইক ইট, অর্থাৎ অ্যাজ ইউ লাইক ইট এইটা তো তোমাদের বইয়ে আছে তাই না, এই স্টোরিটা। তো এই স্টোরিটার তোমাদের এখানে দেখো দেওয়া আছে। এই স্টোরিটার থেকে দেখো তোমাদের কী করতে হবে, বিভিন্ন কোশ্চেন আছে তোমাদের এই যে এখানে, যে ডিউক ফেডরিক ইজ সার্টেন দ্যাট নো ওয়ান ইন হিজ কুড হেল্প দিস গার্ল স্কেপ। তো এখানে কি বিভিন্ন যে কোনটা কি ট্রু নাকি ফলস, এই ট্রু ফলসগুলো তোমার কিন্তু কী করতে হবে, ঠিক করতে হবে। যদি এটা ট্রু থাকে তাহলে তোমার পাশে কী লিখতে হবে, তোমার খাতায় লিখতে হবে কি ট্রু বা টি, এবং যদি ফলস থাকে তাহলে তোমার কী লিখতে হবে, ফলস, FALSE, ফলস দিয়ে তোমার কারেক্ট অ্যান্সার লিখতে হবে। তোমার কারেক্ট অ্যান্সারের কোনটা হবে সেই কারেক্ট অ্যান্সারটা তোমার এখানে লিখতে হবে। এভাবে মূলত ট্রু ফলস করতে হয়। তো ট্রু ফলস কীভাবে করতে হয় সেটা আমরা পরবর্তীতে দেখানোর চেষ্টা করব। তো তোমার যে কলাম এর সাথে কলাম বি কীভাবে মেলাবে এই কোশ্চেনগুলো তোমার থাকবে। তো এখানে যে বিভিন্ন যে কলামের সাথে কলাম বিয়ের কোনটা মিল খাচ্ছে সেটা তোমার এইভাবে দেখাতে হবে। এরপরে তোমাদের আরও কী থাকবে দেখো, পার্ট বিতে অ্যাপ্রিসিয়েটিং পোয়েম, অর্থাৎ তোমার একটা কবিতা দেওয়া থাকবে। সেই কবিতার উপরে ভিত্তি করে তোমার বিভিন্ন কী করা হবে, সেই কবিতার উপরে ভিত্তি করে তোমার বিভিন্ন যে কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলো তোমার কী করতে হবে, এখানে উত্তর করতে হবে। তো দেখো এখানে বিভিন্ন কোশ্চেন আছে, এই কোশ্চেনগুলো আমরা কী করব, উত্তর করব। তো এরপরে তোমার দেখো পার্টসটি আছে গ্রামার পার্ট। এই যে তোমাদের এই গ্রামার পার্ট, এটা কিন্তু তোমাদের জন্য নতুন, কারণ তোমাদের এই এখন পর্যন্ত কোনো গ্রামার শেখানো হয়নি। এই গ্রামার পার্টগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় থাকবে। দেখো এখানে কী বলা হচ্ছে, রিড দ্য ফলোয়িং প্যাসেজ, নিচে প্যাসেজটার দিকে তাকাও অ্যান্ড রিরাইট ইট ইউজিং দ্য রাইট ফর্ম অফ ভার্বস, এবং এটা কী করো, আবার লেখো তোমাদের রাইট ফর্ম অফ ভার্বস ইউজ করে। তো দেখো যে এখানে দেখো তোমার কী বলা হয়েছে, যে এখানে যে বলা হয়েছে একটা যে টেক্সট দেওয়া আছে, তারপরে কী বলা হয়েছে দেখো এখানে বলা হয়েছে যে হি স্টার্টস হিজ ডে বাই ব্রাশিং হিজ টিথস অ্যান্ড ইটিং। তো এখানে যেহেতু ব্রাশিং দিয়েছি এখানে আমরা কী লিখবো, এখানে লিখবো আমরা ইটিং, ঠিক আছে, এবং আমাদের এখানে ইট দেওয়া আছে, আমরা এখানে কী লিখবো, ইটিং। তারপরে ইয়েস্টারডে হি, ইয়েস্টারডে যেহেতু বলা হয়েছে তার মানে এটা পাস্ট টেন্স, পাস্ট টেন্স থাকলে ইটের বদলে এখানে কী হবে, ইটের বদলে এখানে হবে কি এট, ATE। এই যে এভাবে আমরা একে একে সবগুলো কোশ্চেনের অ্যান্সার করতে হবে। তো এই রাইট ফর্ম অফ ভার্বসটা অনেক গুরুত্বপূর্ণ, এটা তো তোমাদের শেখানো হয়নি। তোমরা যদি এই ব্যাপারে ভিডিও চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবার দেখো 5-এ কী আছে, যে রিড দ্য সেন্টেন্স বিল, অর্থাৎ নিচের সেন্টেন্সগুলোর দিকে তাকাও এবং তোমার কী করো, যে নেম ইন দেয়ার কলাম এ, অর্থাৎ কলাম এর সাথে তোমার কলাম বি কীভাবে মেলাতে হবে সেগুলো তোমার লিখতে হবে। দেন রাইট এ নিউ সেন্টেন্স, অর্থাৎ এই সেন্টেন্সগুলো যে দেখতে পাচ্ছ এগুলো থেকে তোমার নতুন নতুন সেন্টেন্স তৈরি করতে হবে। অর্থাৎ দেখো এই যে ধরো কলামে এতে কী আছে, যে ইয়েস্টারডে আই উইটনেসড এ এক্সট্রাঅর্ডিনারি ক্রিকেট ম্যাচ, অর্থাৎ ইয়েস্টারডে যেহেতু বলেছি এটা কোন টেন্স, এটা কিন্তু তোমার পাস্ট টেন্স তাই না, তাহলে পাস্ট টেন্স। তো পাস্ট টেন্স নিয়ে নতুন একটা তোমার সেন্টেন্স এখানে বিল্ড করতে হবে। তুমি এখানে লিখতে পারো কি, ইয়েস্টারডে আই ওয়েন্ট টু মার্কেট, তুমি লিখতে পারো ইয়েস্টারডে আই ওয়েন্ট টু মার্কেট। এইভাবে তোমার বিভিন্ন সেন্টেন্স, তো এটা কোন সেন্টেন্স, এটা কী সেন্টেন্স সেটা তোমার এখানে লিখতে হবে, এবং সেই সেন্টেন্সের উপরে ভিত্তি করে নতুন নতুন তোমার সেন্টেন্স এখানে বিল্ড করতে হবে।
এবার তোমার 6 দেখো কি আছে যে তোমার যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস তোমার পূরণ করতে হবে যে, এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইউজ করতে হবে। অর্থাৎ প্রিপোজিশন মানে তোমার যে কি আছে যে অ্যাট, বাই, ফর এবং আরও যে প্রিপোজিশনগুলো আছে সেগুলো দিয়ে এগুলো তোমার পূরণ করতে হবে। এরপর সাথে দেখো তোমাদের জন্য কি আছে যে অ্যান্ড, বাট, বিকজ, অর, অ্যাজ ওয়েল, অর্থাৎ এই শব্দগুলো দিয়ে তোমার কি করতে হবে, এই শব্দগুলো দিয়ে তোমার এই ছকটা তোমার কি করতে হবে, হিট দ্য সেন্সেস, এবং তো এগুলো তোমার কারেক্ট করতে হবে যে বাট, অ্যান্ড এগুলো দিয়ে, ঠিক আছে। তো এরপর তোমার দেখো 8 নাম্বার কি আছে, রিড দ্য টেক্সট অ্যান্ড চেঞ্জ এম আন্ডারলাইন পার্টস টু প্যাসিভ টেন্স, অর্থাৎ যেখানে তোমার কিন্তু অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস আছে। তো তোমাদের তো ভয়েস চেঞ্জ জিনিসটা কি তোমরা জানোই না, তো এই ভয়েস চেঞ্জটাও কিন্তু তোমাদের আছে। তো তোমরা যদি এই ব্যাপারে ভিডিও চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি ভয়েস চেঞ্জের উপরে ভিডিও দেওয়ার চেষ্টা করব। এবং পার্ট ডিতে দেখো কি আছে তোমার রাইটিং পার্টে, তো সাপোজ ইউ আর জুলিয়া, অর্থাৎ মনে করো তোমার নাম জুলিয়া, ইউর ফ্রেন্ড হাবিব হ্যাজ গট অ্যাওয়ার্ড ইন এ মিউজিক কম্পিটিশন, তোমার বন্ধু হাবিব একটা মিউজিক কম্পিটিশনে কি পেয়েছে, অ্যাওয়ার্ড পেয়েছে। তো রাইট এ লেটার থ্যাঙ্কিং হিম ফর হিস অ্যাচিভমেন্ট, অর্থাৎ তোমার বন্ধুকে ধন্যবাদ জানানোর জন্য তুমি কি করতে পারো, একটা লেটার লিখতে পারো। তো সেই লেটারটা কীভাবে লিখতে হবে তোমার সেটা এখানে প্রকাশ করতে হবে। তারপরে সাপোজ ইউ আর লাভিব, তোমার নাম লাভিব, ইউ ওয়ান্ট টু জয়েন এ ক্রিকেট ম্যাচ, তুমি একটা ক্রিকেট ম্যাচে জয়েন করতে চাও কিন্তু জানো না কীভাবে জয়েন করতে হবে, এটা নো অথরিটিকে একটা তোমার কী করতে হবে, অ্যাপ্লিকেশন লিখতে হবে। অর্থাৎ তোমাদের কিন্তু এবার ইংলিশটাও অনেক কঠিন একটা প্রশ্ন হবে, তোমরা সবাই মেন্টালি প্রিপারেশন নিয়ে রাখতে পারো, এবার ইংলিশ কোশ্চেনটা অনেক কঠিন হবে এবং তোমাদের জন্য অনেক অনেক টপিক থাকবে যা তোমরা এই অর্ধবার্ষিক পরীক্ষায় ছিল না, একটা টপিকও তোমার ছিল না এই বিষয়গুলো। তো তারপরে তোমার দেখো 11 নাম্বার কি আছে, সাপোজ ইউ আর কবির অ্যান্ড স্বপন ইজ ইয়োর, যে কি স্বপন ইজ ইয়োর ক্লাসমেট। তারপরে ইউ আর দ্য স্টুডেন্টস অফ ক্লাস 7, তুমি ক্লাস 7-এর একজন স্টুডেন্ট। ইয়োর ইংলিশ টিচার হ্যাজ গিভেন ইউ এ হোমওয়ার্ক, তোমার তোমার একটা হোমওয়ার্ক দিয়েছিল, সেই হোমওয়ার্কটা তোমার কী করতে হবে, একটা কনভারসেশন করতে হবে তোমার এবং তোমার বন্ধুকে নিয়ে এই বন্যা পরিস্থিতির উপরে ভিত্তি করে। তো এইভাবেই তোমার এই কোশ্চেনগুলো করতে হবে। তো আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। তারপরে দেখো যে তোমাদের ABC এবং তোমাদের কোশ্চেনের অ্যান্সারগুলো টুকিটাকি কোশ্চেনের অ্যান্সার এখানে দেওয়া আছে। তো তোমরা যদি এগুলো ভিডিও চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। তো তোমরা এই অ্যান্সারগুলো এখান থেকে দেখে কি করতে পারো, এখান থেকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো যে তোমার যে 1A এর অ্যান্সার এটা, তারপর 1B এর অ্যান্সার, তারপরে তোমার যে 2A এর অ্যান্সার কোনটা ট্রু ফলস যে আছে এগুলোর অ্যান্সার এখানে দেওয়া আছে। তারপরে তোমার দেখো কী আছে যে তোমার কলাম যে আছে কোনটার সাথে কী মেলাবে সেটা দেওয়া আছে। তারপরে যে স্যাম্পল কোশ্চেন 3, 4, 4-এর অ্যান্সার এখানে দেওয়া আছে, তোমরা এগুলো দেখে নিতে পারো। এবং যে 5 আছে সেই 5-এর এই 2টা অ্যান্সার এখানে দেওয়া আছে এবং 6-এর অ্যান্সার দেওয়া আছে এখানে। তারপরে এখানে 7, 8, তো এগুলো তোমরা কী করতে পারো, স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। তো আজকে পর্যন্তই, পরবর্তী ক্লাসে আমরা কী করবো, অন্য একটা টপিক নিয়ে আলোচনা করব। তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।